অনিকেত নাক ডেকে ঘুমিয়ে কাদা দেখে গভীর রাতে পা টিপে টিপে বিছানা থেকে নামলো কণিকা। নিয়ে এলো যুদ্ধের অস্ত্র, রেজার। তারপর শুরু হলো নিশি যুদ্ধ। এক নিঃশ্বাসে খুব সাবধানে উড়িয়ে দিল অনিকেতের সাধের গোঁফ। অনিকেত টের পায়নি দেখে মনে মনে বেশ একখানা দক্ষতার হাসি হাসলো কণিকা, যেন কোনো এক রাজ্য জয় করে ফেলেছে। নিজেকে বাহবা দিয়ে আস্তে আস্তে বলল, এইবার দেখো বাছা, কত ধানে কত চাল। এতদিনে একটা কাজের মতো কাজ করলাম। 5 বছর ধরে পই পই করে বলে চলেছি, ওই ঝাড়ুদারের গোপ কাটো। তা কে শুনে কার কথা? জীবনে ওই একটা জিনিসই আমার চরম অপছন্দ, আর সেটাই কিনা বিয়ের পর থেকে এসে জুটেছে কপালে। ইস, কি লজ্জা, কি লজ্জা! লোক সমাজে মুখ থাকে না ওই গোফে চক্করে পড়ে। লোকের সামনে কতবার যে খেতে গিয়ে সারা গোফে লস্যির স্বর, অথবা ভাতের দানা, কিংবা তরকারির ঝোল, আরো কত কিনা আটকে লেগে থেকেছে তা অগুন্তি। আর বারবার আমি পড়েছি লজ্জায়। ছি ছি, ভাবলেও লজ্জা হয়। আর শুধু কি লোকের সামনে, 4 দেওয়ালের মধ্যেও কম বিরক্তিতে ফেলেছে আমাকে তোমার ওই হতছাড়া গোফখানা। যতবার একটু রোমান্স করতে যাই, অমনি ঠিক চুমু খাওয়ার সময় তোমার গোফে সুড়সুড়ি খেয়ে আমার হাঁচি বেরিয়ে আসে। একেই আমি অ্যালার্জির রোগী, তাই তোমার গোফের আদুরে খোঁচা খেয়ে পরদিনই চাকা চাকা অ্যালার্জি দেখা দেয় আমার গোটা গালে। তোমার নাকের নিচে এক গোছা অমন খোঁচা মার্কা গোফ আমার জীবনটাই অতিষ্ঠ করে তুলেছিল, তাই আজ দিলাম উড়িয়ে। একটু থেমে আবার গজগজ করে কণিকা। বেটা বলে কিনা গোপ নাকি পুরুষত্বের চিহ্ন। নিকুচি করেছে অমন পুরুষত্বের। দেখি কাল থেকে কি করে ওই গোপ নিয়ে তুমি অহংকার করো। যাক বাবা, এইবার অন্তত একটু ভালোবেসে চুমুটুমু খেতে পারবো। অনিকেতে চুল ধরে আলতো ঝাঁকিয়ে দিয়ে আদর করে দেয় কণিকা। কি যে ভালো লাগছে ওর, আর ভালো লাগার চোটে ঘুমিয়ে আসছে না। বারবার দেখছে অনিকেতের গভীর মুখটা। বাহ, দেখো তো কি সুন্দর টম ক্রুজ লাগছে তোমাকে। ঘুমন্ত বরের কানের কাছে ফিসফিস করে কণিকা। কখন যে আহ্লাদে ঘুমিয়ে পড়ে তা বুঝতেও পারেনি ও। পরদিন সকালে ঘুম থেকে উঠেই একবার ভালো করে দেখে নেয় অনিকেতের ক্লিন মুখখানা। মুচকি হেসে এবার এক প্রস্ত নাটক করতে হবে বলে তৈরি হয়ে নেয় কণিকা। শ্বশুর শাশুড়ি দেওরকে চা দিয়ে 2 কাপ চা নিয়ে নিজের ঘরে ঢুকেই চিৎকার করে অনিকেতের ঘুম ভাঙায় ও। কি সর্বনাশ, কি সর্বনাশ! তোমার অমন স্বাদের গোপ কে চুরি করলো গো? কে তোমাকে সকাল সকাল এপ্রিল ফুল বানালো? দেখো দেখো, দাঁড় কাক বুঝি নিয়ে গেল তোমার গোফ। বইয়ের চিৎকারে ধরফর করে উঠে বসে অনিকেত। হাঁ করে তাকিয়ে থাকে কণিকার দিকে। কণিকা এক দৌড়ে মোবাইল হাতে তুলে ক্যামেরা অন করে অনিকেতের মুখের সামনে ধরে। ওহো, আজ 1 এপ্রিল, তাই না? তা বেশ ভালোই হয়েছে, তোমার ইচ্ছে পূরণ হয়েছে এতদিনে। অদ্ভুতভাবে ওকে অবাক করে অনিকেত মুচকি মুচকি হাসতে থাকে। তাই বলে এইভাবে সকাল সকাল তোমাকে এপ্রিল ফুল বানাবে? আমি এক্ষুনি নিচে গিয়ে হুলুস্থুলু বাঁধাচ্ছি। বাড়িতে কার এত বড় সাহস যে তোমার অমন সাধের গোফ উড়ালো? হাসি চেপে রাগের ভান করে কণিকা। বউকে এক ঝটকায় কাছে টেনে নেয় অনিকেত। তারপর আলতো চুমু দিয়ে বলে, হ্যাপি এপ্রিল ফুল ডে কণি। দেখো, এবার আর খোঁচা খেয়ে অ্যালার্জি হবে না তোমার। তবে এ কাজ যে বাড়ির অন্য কোনো মানুষের নয়, বরং আমার অতি প্রিয় এক ধেড়েদার কাকের, তা আমি ভালোই জানি। কিং কর্তব্য বিমূঢ় কণিকা। মানে মানে তুমি টের পেয়েছিলে রাতে? হাতের কাজ বড়ই নিখুঁত তোমার। হি হি হি, আমি বুঝি এতই বোকা? তাহলে রাতে উঠলে না কেন, আর আমাকে বাধাই বা দিলে না কেন? আরে কদিন ধরেই তোমার জ্বালায় অতিষ্ঠ হয়ে ভাবছিলাম এবার গোপটা কেটেই ফেলবো। কাল রাতে তুমি যখন গোপ কাটতে এলে, ভাবলাম যাক, আমার খাটনি কমে গেল। আর তোমাকে আজ এপ্রিল ফুল করার এত ভালো সুযোগটা ছাড়তে পারলাম না। এপ্রিল ফুল কনি,